সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 11ই জুন বৃহস্পতিবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বাজার এবং বিনিয়োগকারীদের জন্য গ্রেট গুড নিউজ। এই শিরোনামে বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে যেই নিউজটি নিয়ে গুড নিউজ নিয়ে আলোচনা করব এবং বাজারের ভালো বিষয় নিয়ে আলোচনা করব, সেই নিউজ বা বিষয়গুলো আপনাদেরকে জানাবো দুইটি অংশে। এই নিউজটা বা আপনাদেরকে এই সুখবরটা, গ্রেট গুড নিউজটা জানাবো। তো বন্ধুরা, আমরা প্রথমে আজকে বাজারের দেখুন 55-20 ইন্ডেক্স ক্লোজ 3.58 পয়েন্ট ইনক্রিজ করেছে। গতদিন 2 পয়েন্ট মাইনাস হওয়ার পরও আজকে 3.58। বাজারের উল্লেখযোগ্য দুটি আমি আপনাদেরকে গুড নিউজ দিব। এর মধ্যে প্রথম যে গুড নিউজটি সেটা হলো বাজারের বর্তমান প্রেক্ষাপটে, এবং দ্বিতীয়টি হলো সামনে যেই বিষয়টি আসবে বা আসার সম্ভাবনার অধিকতর হয়ে গেছে সেটা নিয়েই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম বিষয়টি হলো, দেখুন বাজার 5203-এ 18 মে মাইনাস ছিল, সেখান থেকে বাজার পজিটিভ হয়ে এখন পর্যন্ত 317 পয়েন্টের এটা ইনক্রিজ আছে, 317 পয়েন্টের। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেখুন 726 কোটি লেনদেন থেকে 1500+ কোটি লেনদেন হয়েছিল কিন্তু 7ই জুন, এবং ইন্ডেক্স সেই সময় ছিল 5516। এটাকেও ক্রস করে কিন্তু 19 এবং আজকে 20। তাহলে এই ইন্ডেক্সের রেজিস্ট্যান্সের যে নতুন করে রেজিস্ট্যান্স এগিয়ে যাচ্ছে শর্ট টাইমের মধ্যে, রিসেন্ট টাইমের মধ্যে, তার 5516কে ক্রস করে এই লেভেলে চলে গেছে। তো এখন 5600, যেটা ইতিপূর্বে দুইবার টাচ করছিল, সেটা ক্রসের অপেক্ষায় আছে। তো আমি এই যে বাজারে ডাবল লেনদেনে 1500 কোটি লেনদেন হলে আমরা দেখতাম বাজারে সাধারণ বিনিয়োগকারী, স্মার্ট বিনিয়োগকারী, তারা কিন্তু সাইড লাইনে চলে যেত, লেনদেন হাজারের নিচে চলে আসতো। কিন্তু এখন কিন্তু সেটা হয় নাই, বরং এরপরও বাজার পজিটিভ থেকেছে এবং এই ইন্ডেক্সকে ক্রস করে নতুন ইন্ডেক্স তৈরি হয়েছে। এটা বাজারের আস্থার প্রতিফলন এবং বড় ধরনের স্মার্ট বিনিয়োগকারী এবং পার্টিসিপেশন, বিদেশি ইনভেস্টমেন্টের কারণেই কিন্তু এটা হতে পারছে। এই আরও একটি বিষয় আমি আপনাদেরকে দেখাবো। দেখুন 4ই জুন, গত 4ই জুন বৃহস্পতিবার ছিল। আমরা সাধারণত দেখি বাজারে যে বৃহস্পতিবারের দিন সাধারণত অনেক লোন মার্জিনে ব্যবসা করে বা অনেক স্মার্ট বিনিয়োগকারী বা অনেক বিনিয়োগকারী তারা সেল করে আবার রবিবারে বাই করে, যে 2-3টা দিনের জন্য তারা ইন্টারেস্ট বাঁচানোর জন্য। তো এটা প্রায়শ হয়, কিন্তু আমরা গত 4ই জুন বাজারের পজিটিভনেস দেখেছি এবং 33 পয়েন্টের পজিটিভ দেখেছি। এটা একটা খুবই ভালো খবর যে বাজারে এইরকম লেনদেনে এরকম অবস্থান, এত ইন্ডেক্স পারার পরও বাজার কারেকশন হয়নি বা পতন হয়নি সেল প্রেশারে। এটা বড় একটা বিষয়, এটা ভালো বিষয়। আরেকটি বিষয় হলো, দেখুন আজকেও এই 11 জুন, আজকেও বৃহস্পতিবার ছিল, এর তো এই পরিমাণ ইন্ডেক্স বেড়ে অনেক শেয়ারে একটা ভালো পরিমাণ প্রফিট থাকার পরও, প্রফিট টেক করার পরও ইন্ডেক্স পতন হয় না, বরং আরও 3 পয়েন্ট পজিটিভ হয়েছে। এইটা কিন্তু বাজারের একটা স্মার্ট আচরণ এবং এগুলো যে বিনিয়োগকারীদের জন্য সামনে বড় ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে। এবং আমি মনে করি এই সম্ভাবনাকে বাজার 5800 বা 6000-এর কাছাকাছি নিয়ে যাওয়া একটা জোরালো সম্মিলিত প্রচেষ্টা বলে আমার মনে হচ্ছে, এবং বাজারে ফান্ডামেন্টাল বেসের তৈরি হওয়ার কারণে এই বিষয়টি হচ্ছে। এরপর আমি আপনাদেরকে দ্বিতীয় গুড নিউজটা আপনাদেরকে শেয়ার করব। বন্ধুরা, আমরা দ্বিতীয় যে গুড নিউজটা আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে 8 দফা প্রস্তাব দিয়েছে ডিবিএ। ঢাকার যে এক্সচেঞ্জের যে পুঁজিবাজার পরিস্থিতির উপরে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিবিএ যে সমিতি আছে বা অ্যাসোসিয়েশন আছে, তারা কিন্তু এই প্রস্তাবটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দিয়েছে। এবং এই প্রস্তাবটা কিন্তু আমি যেটা আলোচনা করব সেটা কিন্তু অলরেডি সেটেলমেন্ট বা আলোচনা করা আছে, এবং এটা তারা প্রস্তুতিও নিয়ে রেখেছে। শুধুমাত্র ব্যাংকের একটা অনুমতি, বাংলাদেশ ব্যাংকের, এবং এই বিষয়টাকে সরলীকরণ করার জন্যই কিন্তু এটা
চালু করার চিন্তাভাবনা করছে, সেটা হলো শেয়ার বাজারে T+1 সেটেলমেন্ট। দ্যাট মিন্স আপনারা একটি খুবই ভালো একটি বিষয় হবে, সেটা যদি আজকে শেয়ার কিনে আগামী কালকে বিক্রি, সেটা হলো T+1। এইটা হলে শেয়ার বাজারে যে এখানে যেটা বলছে, শেয়ার বাজারে T+1 সেটেলমেন্ট চালু লেনদেনের ঝুঁকি কমবে, বিনিয়োগকারীদের অর্থ দ্রুত পুনর্বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে, আন্তর্জাতিক মানের সঙ্গে দেশের বাজারের সামঞ্জস্য বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বাজারেও কিন্তু এই বিষয়টি আছে এবং এর ফলে বিনিয়োগের লেনদেন বাড়বে এবং বিনিয়োগের ঝুঁকি কমবে। লেনদেনে সবচেয়ে বড় বিষয়, সাধারণ বিনিয়োগকারীদের ঝুঁকির ক্ষতির মাত্রাটা কমে যাবে। বাজার ক্র্যাশ হলেও বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত কম হবে। সেটা আপনাদেরকে আমি আবারও বুঝিয়ে দিই। মনে করেন আজকে শেয়ার কিনলেন, শেয়ারটির কোনো একটা খারাপ নিউজ আসলো, শেয়ারটি আপনাকে বর্তমান যে লেনদেন প্রথা চালু আছে T+2, এটাতে 3 দিনের দিন আপনি সেল করতে পারেন। নিউজ একটা ব্যাড নিউজ আসার পর বাজার অলরেডি 3 দিনের দিন আপনার অনেক অবস্থান খারাপ হয়ে যেতে পারে। কিন্তু এই T+1 হলে আজকে শেয়ার কেনার পর যদি কালকে আপনার নিউজটি খারাপ আসে, তাহলে কিন্তু আপনি সাথে সাথে শেয়ারটি সেল করে দিতে পারবেন। এইটা হলো একটি আপনার ক্ষতির মাত্রাটা বা বিনিয়োগকারীদের ক্ষতির মাত্রাটা খুবই কম হয়ে যায়, কমায় আর কি, ক্ষতির মাত্রাটা হ্রাস করে। এটাই লেনদেনের ঝুঁকি কমবে এখানে এবং দ্রুত পুনর্বিনিয়োগ এবং নতুন করে আপনি আরেকটি শেয়ারে বিনিয়োগ করতে পারবেন। এই বিষয়টি কিন্তু শেয়ার বাজারের জন্য খুবই আগে থেকেই প্রয়োজন ছিল এবং তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের যারা অথরিটি আছে তারা কিন্তু এই বিষয়টি অনেক আগে থেকেই ফিল করছে এবং অনেক আগে থেকে চেষ্টা করছে এবং তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে T+1 চালুর জন্য। ইতিমধ্যে আমরা জানি এখন এটা বাংলাদেশ ব্যাংকের এটা অনুমতির প্রয়োজন, কারণ সেটেলমেন্টের জন্য অনলাইনের একটা ব্যাংকের সকল ব্যাংকের একটা অনলাইনের প্রসেস থাকে, সেটার জন্যই কিন্তু তারা আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে প্রস্তাবটা দিয়েছে। তো এইটা T+1 চালু হলে বাংলাদেশের শেয়ার বাজারে জাদুকরি একটা বিপ্লব ঘটবে এবং শেয়ার বাজারে বিনিয়োগকারীদের ক্ষতির মাত্রাটা কমে আসবে এবং বাজারে একটা স্ট্যাবিলিটি তৈরি হবে, যা বিনিয়োগকারীদের জন্য খুবই সুন্দর এবং খুশির খবর এবং গ্রেট গুড নিউজ হিসাবে প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি। তো বন্ধুরা, আমি আজকে যে দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম, গ্রেট গুড নিউজ, প্রথমটি আপনারা শুনলেন, দ্বিতীয়টি শুনলেন লেনদেন সেটেলমেন্ট T+1 এবং প্রথমটি হলো বাজারে এই যে একটা বিনিয়োগকারীদের আস্থার লেভেল তৈরি হয়েছে এবং এত পরিমাণে আস্থা বা স্টেবিলিটি তৈরি হয়েছে যে বৃহস্পতিবারের সেল অ্যাডজাস্টমেন্টেও বাজার পতন হয় নাই এবং দ্রুত ৬,০০০-এর দিকে ইন্ডেক্স ধাবিত হওয়ার প্রসেস চলছে। তো বন্ধুরা, আমরা আমাদের আজকের আলোচনাকে বাই বা সেল করার জন্য না, শুধুমাত্র শেয়ার বাজারের বর্তমান অবস্থা জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা, এই আলোচনা দেখে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে বন্ধু সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।